হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি অনেক রকমের ভাবেই তৈরি করা যায়, তবে এরকমভাবে একবার বানালে আশা করছি এই রেসিপিটা সবার খুব পছন্দ হবে। তো এই মালাইকারির রেসিপি একবার ট্রাই করাই যায়। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছেরটাকে পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, তাই এটা অনেকটাই ছোট দেখাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, তার সাথে হাফ চামচ লবণ। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিতে হবে, তাই প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি নারকেলের দুধটা বার করে নেব, তাই ফ্রেশ নারকেল নিয়েছি, সাথে দিয়েছি জল দিয়ে পেস্ট বানিয়ে দুধটা বার করে সাইডে রেখে দেবো। এখন একটা প্যানে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এখন সর্ষের তেলে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো পুরোপুরি খোসা ছাড়িয়ে মাথাটা বাদ দিয়ে এরকমভাবে বানালে মশলাটা মাছের ভিতরে যায়, আর সেক্ষেত্রে মালাইকারির টেস্টটা আরও বেশি অনেক ভালো হয়। তাই এইভাবে একবার বানিয়ে দেখো। যখনই মাছটা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এখন অন্য আরেকটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল, আর এখন এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর তার সাথে এলাচ আর তেজপাতা হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশি ব্যবহার করছি না, আর পেঁয়াজটাকে খুব ভালো করে গোল্ডেন করে একেবারে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে দেব 2 চামচ আদা রসুন বাটা, আর তার সাথে পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এই মশলাটাকে কষাতে থাকবো। পোস্তর সাথে সর্ষে বেটে আর কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। এখানে আমি 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 3টে কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। এখন দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে, হাফ চামচ জিরের গুঁড়ো। এখন খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মশলাটাকে যত ভালোভাবে এখানে তৈরি করা হবে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ততটাই বেশি মজার হবে। তো এখানে 500 গ্রাম আমি মাছ ইউজ করেছি, সেই হিসেবে এখানে মশলাগুলো ব্যবহার করেছি। এখন এখানে নারকেলের যে দুধটা বার করে নিচ্ছি সেটা এখানে অ্যাড করছি। নারকেলের দুধটা অ্যাড করে আরও একবার খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। যেহেতু মাছটা ভাজার সময় লবণ দিয়েছি, তাই এখানে আরও হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই গ্রেভিটা থেকে যখন তেলটা পুরোপুরি বেরিয়ে আসবে তখনই মাছগুলোকে অ্যাড করতে হবে। এখানে যেহেতু আমি কোকোনাট মিল্ক ইউজ করেছি, কোকোনাট মিল্ক ইউজ করলে তেলটা অনেক বেশি সুন্দর হবে আর দেখতেও অনেক ভালো লাগে, যেহেতু কোকোনাটের তেল থাকে। তো এখন এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর আরও একবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফ্রেশ কোকোনাট দিয়ে যদি মালাইকারি বানানো যায় সেক্ষেত্রে মালাইকারি অনেক বেশি সুন্দর লাগে দেখতে, আর তার সাথে সাথে খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তবে কোকোনাট মিল্ক পাউডার দিলে অতটা ভালো মালাইকারির টেস্ট তার সাথে সাথে কালারটা আসে না। এখন এটা খুব ভালো মতো গ্রেভির সাথে আরও 3 মিনিট ধরে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি হাফ কাপ মতো গরম জল ইউজ করেছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে এখন এটা 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না গ্রেভিটা ঠিক হয়ে আসছে। এর সাথে সাথে এখানে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর এখন এটা কুক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই মালাইকারিটা এখন রেডি হয়ে গেছে। কালারটা যতটা সুন্দর এসেছে খেতেও ততটাই মজার হয়। যেহেতু এখানে কোকোনাটটা ইউজ করেছি তাই এখান থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এখন এই মালাইকারিটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনে পাতা, আর এখন এটাকে সার্ভ করে নিচ্ছি।
আজকের এই মালাইকারির রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করো। এরকম মজার আর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।